الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ শরীর সালামতে রেখে পবিত্র জুমার দিন এত সুন্দর একটা সিরাত সম্মেলনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। বিভিন্ন ব্যস্ততা অপেক্ষা করে এই যে আল্লাহর রাস্তায় আপনারা একটা সময় দিলেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করে নিয়ে আসেন। অন্তরের অন্তরস্থল থেকে সবাই চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করলেন, প্রাণ খুলে শুকরিয়া আদায় করলেন, এটার পুরস্কারটা একটু জানা দরকার। কেমন জানবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত চাই সে যুবক হোক, যুবতী হোক, পুরুষ হোক, মহিলা হোক, ছোট হোক, বড় হোক, সকালে হোক, বিকালে হোক, দুপুরে হোক, রাতে হোক, যখন ইচ্ছা তখন শুয়ে হোক, বসে হোক, খেতে হোক, অফিসে হোক, গাড়িতে হোক, বাড়িতে হোক, কেউ যদি ভুলেও একবার মুখ দিয়ে সুবহানাল্লাহ এই শব্দটা বের করে, রব্বুল আলামিন বলে, মুহাম্মদ তোমার উম্মতকে তুমি জানিয়ে দাও তার জন্য পুরস্কার হচ্ছে আসমান জমিনের ভিতরে যতটা ফাঁকা জায়গা আছে, একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা দেখতেছো সব ফাঁকা জায়গা আমি আল্লাহ সওয়াবে বন্টন করে দেব। এত ফায়দা। আপনি কি মনে করেন যে প্রথম আসমান আর দ্বিতীয় আসমান খুব ছোট? প্রথম আসমানটা খুবই ছোট না। পৃথিবীর কোন বিজ্ঞান, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন লেখক আজ পর্যন্ত কেউ তার লেখায় লিখে যেতে পারে নাই, আজ পর্যন্ত কেউ তার বলায় বলে যেতে পারে নাই যে আল্লাহ তাআলা প্রথম আসমানটা কত বড় তৈরি করেছেন। এজন্যই রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না প্রথম আসমানটা আমি কত বড় বানিয়েছি। সুবহানাল্লাহ।
ধাপে ধাপে 7টা আসমান তৈরি করেছেন। কয়টা? একটা আসমান আরেকটার চেয়ে বড়, ছোট না, অনেক বড়। আসসামা আল উলা আমাম আস-সানি কাহালকাতিন ফিল ফালাক। বিশাল বড় এই ঈদগাহ মাঠটা দেখতেছেন, ঈদগাহ মাঠটার মাঝখানে যদি একটা ছোট্ট বালুর দানা রেখে দেওয়া হয়, এই মাঠটার কাছে বালুর দানাটা যেমন ছোট, আসসামা আল উলা আমাম আস-সানি কাহালকাতিন ফিল ফালাক, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা এই বালুর দানা পরিমাণ ছোট। সুবহানাল্লাহ। আস-সানি আমাম আস-সালিস কাহালকাতিন ফিল ফালাক, তৃতীয় আসমানটার কাছে দ্বিতীয় আসমানটা এমন ছোট। আস-সালিস আমাম আর-রাবি' কাহালকাতিন ফিল ফালাক, চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমানটা এরকম ছোট। আর-রাবি' আমাম আল-খামিস কাহালকাতিন ফিল ফালাক, পঞ্চম আসমানটার কাছে চতুর্থ আসমানটা এমন ছোট। আল-খামিস আমাম আস-সাদিস কাহালকাতিন ফিল ফালাক, ষষ্ঠ আসমানটার কাছে পঞ্চম আসমানটা এমন ছোট। আস-সাদিস আমাম আস-সাবি' কাহালকাতিন ফিল ফালাক, সপ্তম আসমানটার কাছে ষষ্ঠ আসমানটা এমন ছোট। কোন বান্দা কোন বান্দি ছোট বড় নির্বিশেষে একবার যদি অন্তঃপুরে রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বলে সুবহানাল্লাহ, রব বলে যত আসমানের যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা মুহূর্তের ভিতরে সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আমরা জানি না, বিধায় বলি না, যে জিনিসটা জানে না সেই জিনিসটা পাবো। আমরা যদি অপচয় সময় নষ্ট না করে এই জিকির আজকারগুলোই করি, কিয়ামতের ময়দানে দেখবেন আপনার আমলের পাল্লা একেবারে ওজন হয়ে গেছে, আর রব্বুল আলামিন আপনার জন্য ফয়সালা করবেন জান্নাত, একেবারেই জান্নাত। কিন্তু আমাদের কাজ কি? আমল তো করব না, সারা দিন একবার সুবহানাল্লাহ বলার টাইম পাবো না, কিন্তু ওই মানুষটাকে দেখবেন 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টায় গীবত করতেছে। এই কথা বাজারে যায় দেখবেন চায়ের দোকানের কেটলির নিচের যতক্ষণ পর্যন্ত পানি শেষ না হয় একদম এক পা কবরে চলে গেছে পুরা, তারপরেও এই বুড়া বেটাও গীবত ছাড়ে না, টিভি দেখা ছাড়ে না, একে অন্যের কথা ছাড়ে না, একে আরেকজনকে বাস দিতে হবে এটাও ছাড়ে না, শুধু গল্প আর গল্প। কিন্তু এই বেটা একবার সুবহানাল্লাহ বলবে এই সময় বলে তার কাছে নেই। কে খাবে? আসরের মধ্যে মাইকেলে খাবে, তুমি খাবে না, আমি খাবো, কে খাবে? তো আজাইরা সময় হবে মালিকের দরবারে একবার ডাকবে সুবহানাল্লাহ এটা বলার সময় নেই, গীবত করে। قال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا, জিনার চেয়ে নিকৃষ্ট হইল কি? গীবত। গ্রামগঞ্জে সবচেয়ে বেশি এই আমি রাসূলের সিরাতে ঢুকবো একটু পরে, এই একটু একটা চোখ আপনাদেরকে পুরস্কারটা দেওয়ার পর আপনারা কি বিরক্ত হচ্ছেন? না, বিরক্ত না হলে কি হবে? আমি তো জানি, আমি তো বিরক্ত যে গরম, কিন্তু গরমে গরমেই শোনা ভালো। তবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করব, মালিক দুনিয়ার সব কাজ ছেড়ে এই যে আপনার এবং আপনার রাসূলের কথা শোনার জন্য এই যে আমাদের শরীর থেকে ঘাম ঝরাইলাম, আল্লাহ বিনিময়ে কিচ্ছু চাই না, আপনি আমাদেরকে কবরের আযাব মাফ করে দিন। সুবহানাল্লাহ। সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? এইটার বিনিময়ে 1-1.5 ঘন্টার বিনিময়ে যদি আল্লাহ কবরের আযাব মাফ করে দেন, সমস্যা কি? একদিন এক রাত 2 দিনও থাকবে ইনশাআল্লাহ। কিন্তু না, এতক্ষণ না করে খিচুড়ি নষ্ট হয়ে যাবে। এই কথা বলেন কিন্তু দেখেন ইবাদত দিয়ে জীবন গড়ে, অশান্তি দিয়ে জীবন গড়েন না। গীবত, শিকায়েত, মিথ্যা কথা, রাহাজানি, চুরি, ডাকাতি, শিকায়েত, এই সমস্ত কিছু বাদ দিয়ে রবের ইবাদত করেন। মনে রাখবেন আপনি যা গীবত করতেছেন, আপনি যা শিকায়েত করতেছেন, ওর কবরে আপনি কিন্তু যাবেন না, আপনার কবরে আপনাকেই যেতে হবে। আপনার কবরে আপনাকেই যেতে হবে। এজন্য ইবাদত দিয়ে জীবন গড়েন। আমরা আলহামদুলিল্লাহ যতটুকু পড়ালেখা করছি, আমরা তো কোনো মানুষ কিছুই জানি না, যতটুকু পড়ালেখা করছি আমরাই চিন্তা করি যে হাসরের ময়দানে কত যে মাইদান আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আপনারা তো সারাদিন কিছু নাই, খালি গল্প, এর কোথায় এখানে ওইখানে কোথা লাগা, এর কথা ওইখানে ওর কথা এখানে, সময় পান কিভাবে আপনারা? সময় পান কিভাবে? আপনি যদি চায়ের দোকানে 1 ঘন্টা সময় গীবত না করে এটা যদি কোনো পরিশ্রমে কাটান, আপনার বাৎসরিক আয় হবে প্রায় 5 লক্ষ টাকা। এই কথা বলেন, 1 ঘন্টা সময় যদি মেধা আপনি কাজে লাগান, আপনার বাৎসরিক
লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। আপনি আমি যে ভিক্ষুক আর এই যে ফকিরা গরিব হয়ে আছি, এটা আমাদের খেসালতের কারণে, ঠিক কি না? বাইরের রাষ্ট্রে যায় অবাক হয়ে আপনি বলবেন হুজুর এটা কি বলতে চান, আমাদেরকে এই অবস্থা? না না না, হাতে তো ওইটাই নেই। আপনাকে যেটা বলতেছি এটা আমাকেও বলতেছি, আমিও তো একই কারণে। আসলে আমাদের জীবনের পরিচালনা ঠিক নেই ভাইয়া। আপনি সৌদিতে যান, আমরা সৌদিতে যাই দেখছি, সৌদিতে যাই দেখি ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা একজন আরেকজনের গল্প বলার কোনো সময় নেই। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আমি পাহাড়গুলো দেখে গল্প করতেছি, হায় কত সুন্দর পাহাড়গুলো। গাড়ির ড্রাইভার বলতেছে, এই কথা বলবেন না, সাল্লি আলা মুহাম্মদ, রাসূলের দরুদ পড়ুন, জীবন গড়ুন। একটা গাড়ির ড্রাইভার আমাকে বলতেছে। চিন্তা করেন, সবাই সব সময় মদিনাতুল মুনাওয়ারায় হোটেল বুকিং করতে গেছি, শাহাদাত আঙ্গুল চাইতেছে। উনি শাহাদাত আঙ্গুল আমরা কিভাবে ভাই শাহাদাত আঙ্গুল দেন, ঠিক চিহ্ন দেন। উনি বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মানে এই কথাটা বলতেছে আশহাদু আল্লাহ, মানে এই আঙ্গুলকে উদ্দেশ্য করে বলানো হয় যে আপনি বলুন আর এই আঙ্গুলটা দিয়ে টিক চিহ্ন দিন। তাহলে চিন্তা করেন প্রতিদিন কত মানুষকে হোটেলে এসে ঢুকায় আর কতবার সে রাসূলের প্রতি দরুদ পড়ে। জান্নাত তার হবে তো আমরা কথা বলেন। এজন্য আমরা যদি চেষ্টা করি এই সব কিছু বাদ দিয়ে ইবাদতের পিছনে লেগে নিজের জীবনটাকে সাজাইতে পারব। আরেকটা বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা যদি আমার কোন উম্মত একবার করে, একবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাউ জিআ বিস-সামাওয়াতি আস-সাব'i ওয়ামা ফীহিন্না ওয়ামা বাইনাহুন্না ওয়ামা তাহতাহুন্না ফারিজাইহি ফাওয়াদনা ফী কাফফাতিন লাওয়াদাত বিহিন্না আল-মিজান ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফী কাফফাতিন। আরে শুনো, কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ যদি দুইটা পাল্লা দেয়, এক পাল্লার মধ্যে দুনিয়ার যা কিছু আছে সবকিছু উঠানো হয়, লোহার খনিগুলোকে এক পাল্লায় উঠানো হয়, পাথরের খনিগুলোকে এক পাল্লায় উঠানো হয়, অ্যালুমিনিয়ামের খনিগুলোকে এক পাল্লায় উঠানো হয়, পাহাড়গুলোকে এক পাল্লায় উঠানো হয়, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে যদি এক পাল্লায় উঠানো হয়, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জিনকে যদি এক পাল্লায় উঠানো হয়, সাত আসমানকে যদি এক পাল্লায় উঠানো হয়, সূর্যকে যদি ওই পাল্লায় উঠানো হয়, চন্দ্রকে যদি ওই পাল্লায় উঠানো হয়, তারকারাজিগুলোকে যদি ওই পাল্লায় উঠানো হয়, গাছপালা তরুলতাকে যদি ওই পাল্লায় উঠানো হয়, সমুদ্রের মধ্যে যা কিছু আছে সবকিছু যদি ওই পাল্লায় উঠানো হয়, পুরো সমুদ্রের পানিগুলোকে যদি ওই পাল্লায় উঠানো হয়, জান্নাতকে যদি ওই পাল্লায় উঠানো হয়, জাহান্নামকে যদি ওই পাল্লায় উঠানো হয়, আল্লাহ রাসূল বলেন, আমি ওই রবের শপথ করে বলতেছি, আরেক পাল্লায় যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ উঠানো হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন আমি কি করতেছি, আপনি চিন্তা করেন। এজন্য রাজি আছি তো ইবাদত করব তো ইনশাআল্লাহ। সব সময় জিকির আজকার করবেন ইনশাআল্লাহ, জিকির আজকার করবেন, নিজের জীবনকে সাজাবেন, আস্তাগফিরুল্লাহ সব সময় করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ সব সময় করবেন, যারা আস্তাগফিরুল্লাহ সব সময় পড়ে আল্লাহ তার সবচেয়ে বড় পুরস্কার দিবেন। কিয়ামতের ময়দানে হাসর বস্তার চেহারা নিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে উঠাবেন। দুনিয়াতে আল্লাহ 5টা পুরস্কার দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলা আল-ইস্তিগফার, মান লাযিমা আল-ইস্তিগফার জাআলা আল্লাহু লাহু মিন কুল্লি দীনিন মাখরাজা। আমরা কেউ অভাব চাই না, কেউ যদি ইস্তিগফার করে চিরদিনের জন্য আল্লাহ অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হামিন ফারাজা, আমরা কেউ টেনশন চাই না, কেউ যদি ইস্তিগফার করে আল্লাহ চিরদিনের জন্য টেনশন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে বর্তমান লোক মরতেছে, ডক্টররা বলে 100 এর ভিতরে 95% মানুষ মরতেছে টেনশনে, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, এই স্ট্রোক, ওই স্ট্রোক, এই জায়গায় ব্রেক, ওই জায়গায় ব্রেক, ঠিক কি না? তা আপনার এগুলো সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ করে দিবেন আল্লাহ। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এক ফোঁটা ভালো খাওয়ার জন্য যেই ক্লান্তি, পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলি, রব করে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব, কল্পনা করতে পারবে না। ওমা কানা আল্লাহু মুআযযিবুহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আমি তাফসীরে যাচ্ছি না, কারণ আমার বিষয় আলাদা। ওমা কানা আল্লাহু মুআযযিবুহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহর দেওয়া সমস্ত বড় বড় গজব থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। রোডে মোটরসাইকেল নিয়ে চলতেছেন, আস্তাগফিরুল্লাহ বলেন, দুনিয়ার সবাই মরলেও আপনি মরবেন না, এটা আল্লাহ বলে। এই কথা বুঝেন না? বিপদ আসলে আপনার উপরে আসবে না। নম্বর 5
দাওয়া বানিয়ে দিবেন। কি বানিয়ে দিবেন? মুস্তাজাব দাওয়া শব্দের অর্থ আল্লাহর কাছে যেটা চাবেন, যখন চাবেন আল্লাহ আপনাকে তখন সেটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাই তো এবার চলেন জীবন দিয়ে মনোযোগের সাথে দুইটা মিনিটের কথা বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে। এই সিরাতগুলো আপনার আমার ভিতরে যেন আসে এই চিন্তা করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস এটা। ওনার আদর্শ ছাড়া পৃথিবীর কোনো আদর্শ গ্রহণযোগ্য নয়। ওনার আদর্শ ছাড়া পৃথিবীর কোনো আদর্শ সুন্দর নয়। কেউ যদি জান্নাতে যেতে চায়, কেউ যদি তার জীবন স্ট্রাকচারকে সুন্দর করতে চায়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক কি না? চলেন আমাদের নবী কত দামি, আরে আমরাই যে দামি, তাহলে আমাদের নবী কত দামি। আচ্ছা আমরা কেমন দামি? চলেন একটু দুই একটা কথা বলে দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত এত দামি, এত দামি, এত দামি, কিয়ামতের ময়দানে বিচার হিসাব নিকাশ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কাতার করবেন প্রায় 120টা। কয়টা? 120টা দল শুধু জান্নাতে যাবে। তার মধ্যে 80টা দল, 80টা কাতারেই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। আমরা বাকি সব 40টা উম্মত হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা তখন চাচ্ছি জান্নাতে চলে যাব। ইনশাআল্লাহ। কিন্তু ওই যে শর্ত কুটাকুটি করবেন না, আমল দিয়ে জীবনটাকে সাজাবেন, পেশ করবেন না, ভালো কাজ করবেন না, কোনোদিন কারো ক্ষতি করবেন না। টাকা নিছেন, টাকা দিয়ে দিবেন। জমি সম্পদ মেরে গেছেন, ভাই বোনের হক দেন নাই, দিয়ে দিবেন। আপনি মনে করেন না এই কথা যে ভাইয়ের জমি মেরে খাইলেন, বোনের জমি মেরে খাইলেন, আর আপনি এসে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছেন, আল্লাহু আকবার, প্রতি বছর হজে যাইতেছেন, আল্লাহ কসম আপনার একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে। এটাকে ঠিক হইতে হবে, বড় ঠিক করতে হবে। এই কথা বুঝেন নাই আমার? আমি কিন্তু কথার মাঝখানে কিছু উচিত কথা বলবো, আপনার গায়ে লাগলেও আমার কিছু করার নেই। এটা কি সইতে পারবেন তো? ইনশাআল্লাহ। আর যদি বলেন যে না আমাদের গ্রামে কেউ চলে না, আপনারটা আপনি বলেন, তাহলে চলে যাবো, আমি ওই লাইনে চলে যাবো কথা। কিন্তু আমি কিছু কথা বলবো, এই কথাগুলো আপনার হাড্ডির না, হাড্ডির মগজের ভিতরে লাগবে। যদি কোন হুজুর এমন কথা কেন বলেন, আপনি লাগতে লাগতে দরকার হয় যত কিছু লাগে, আপনার হাড্ডির না, হাড্ডির ক্যালসিয়ামের ভিতর লাগুক, তাও আপনি ভালো হবে। ঠিক না? ক্যালসিয়ামের ভিতর লাগুক, তাও আপনি ভালো হবে। দোকানে বাকি খাইছেন, টাকা দেন না, ঘুরাইতেছেন, আপনার মতো টাকাটা পৃথিবীর কেউ নেই। সুন্দর করে টাকা দিয়ে দিবেন, আপনি ইবাদত করলে ইবাদত করবেন। ভাই বোনের হক নষ্ট করে খাইছেন, ইবাদত সুন্দর যদি করতে চান, ভাই বোনের হক দিয়ে দিবেন। মানুষের সাথে ব্যবহার খারাপ করতেছেন, ব্যবহার ঠিক করবেন। অল্প আমলেই আখলিস দীনাকা ইয়াকফিকাল আমাল কলিলের তাফসীর হইল এটা। আপনি উত্তম চরিত্রে চরিত্রবান হন, অল্প আমলে আপনার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। মানুষের সাথে দুর্ব্যবহার করেন, পরিবারের সাথে দুর্ব্যবহার করেন, আহাম্মক, আর আপনি রাতে উঠে তাহাজ্জুদ করেন, আপনার তাহাজ্জুদের গোষ্ঠী নেই। আপনাকে আগে ইবাদত ঠিক করতে হবে, আপনার স্ট্রাকচার জীবন সুন্দর করতে হবে, তারপর না আপনার তাহাজ্জুদ কবুল হবে। কি বলেন? এটা না হলে আপনি দীনাকা ইয়াকফিকাল আমাল কলিল, অল্প আমলেই আযাবের জন্য কি হবে? যথেষ্ট হবে। ভাইয়া শোনো, মুরব্বিরা শুনেন, রাসূলের জীবন ছাড়া আমাদের জীবনের সৌন্দর্য নাই। আপনি কাকে আইডল বানাইতেছেন? রাসূলকে আইডল ছাড়া আপনি কাকে আইডল বানাবেন? আজকের যুব সমাজ তো, আজকের মানুষ তো ইহুদি খ্রিস্টানদেরকে আইডল বানায়, মেসিকে আইডল বানায়, রোনালদোকে আইডল বানায়। এই তোমাকে খারাপ লাগতে পারে, তুমি তোমার চুলের দিকে তাকাও তো, তুমি কার আইডলে চুল রাখছো? তুমি তোমার পোশাকের দিকে তাকাও তো, তুমি কার আইডলে তুমি তোমার পোশাক পরেছো? তুমি তোমার চেহারার দিকে তাকাও তো, তুমি কার আইডলে তোমার চেহারা রাখছো? এই শুনো, মনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে চরিত্রবান পৃথিবীতে কেউ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর পৃথিবীতে কেউ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে একটু যে পরিপূর্ণ সুন্দর কেউ ছিল না, কেউ ছিল না। এজন্য যদি আইডল বানাইতে হয়, কাকে বানাইতে
এটার কয়েকটা কারণ থাকতে পারে। নম্বর 1, আপনার চেহারাটা খুব সুন্দর, আমাকে খুব ভালো লাগে, এজন্য আপনাকে ভালোবাসি, ঠিক কি না? নম্বর 2, আপনি যখন কথা বলেন আপনার কথাগুলো অনেক সুন্দর, এজন্য আপনাকে আমি ভালোবাসি, ঠিক কি না? নম্বর 3, আপনার ব্যবহারটা, আপনার চরিত্রটা, আপনার চেহারা নাই, কথাবার্তা ভালো না, কিন্তু আপনার চরিত্রটা এত সুন্দর, যখনই কথা বলি মনে হয় অন্তরটা ঠান্ডা হয়ে যায়, এজন্য আপনাকে ভালোবাসি, ঠিক কি না? আপনি বলেন আমার রাসূলের ভিতরে কি নাই? কি নাই? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে বানিয়েছেন। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বানিয়েছেন। আমার নবী কতটা সুন্দর জানেন? এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আয় আল্লাহ, আপনি এক এক নবীকে এক এক গুণ দিলেন, এক এক মুজিজা দিলেন, আমাকে আপনি কি দিলেন? এটা আল্লাহকে বলছি, আল্লাহ আমাকে আপনি কি দিলেন? আপনি দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন, উনি হাতের মধ্যে লোহা নিলেই মন হয়ে যেত, সুবহানাল্লাহ। আরো মুজিজা দিয়েছেন, উনি যখন জাবুর পড়ত সমুদ্রের মাছ উঠে ওনার জাবুর তেলাওয়াত শুনতো, এত সুন্দর কণ্ঠ ছিল না। আপনি সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসনের মর্যাদা দান করেছেন, বাতাস তার কথায় চলতো। আপনি ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্যের মর্যাদা দান করেছেন। আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পড়লেও শরীর পুড়ে না, এই মর্যাদা দান করেছেন। আপনি ইউসুফ আলাইহিস সালামকে মর্যাদা দান করেছেন। আপনি ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দান করেছেন। আপনি মুসা আলাইহিস সালামের সাথে কোহে তুরে কথা বলেন, এই মর্যাদা দান করেছেন। লাঠির মর্যাদা দান করেছেন, আমাকে আপনি কি মর্যাদা দিয়েছেন? রব্বুল আলামিন বলে, মুহাম্মদ, আমি তোমাকে এমন মুজিজা দিয়েছি পৃথিবীর কোন নবীকে এরকম মুজিজা দেয়নি। বলে, আল্লাহ আপনি আমাকে কি মুজিজা দিলেন? বলে, শুনবা? বলে, আল্লাহ বলেন, আমি শুনি। বলে, তোমাকে এমন মুজিজা দিয়েছি, আমার নামের সাথে তোমার নামটাকে যুক্ত করে দিলাম, যেখানে আমার নাম নিবে সেখানে তোমার নাম নিবে, সুবহানাল্লাহ। আপনি বলবেন কিভাবে? দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআন খুলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, লা তাকুনুল্লাহ ওয়া রাসূল, ইজতানিবু লিল্লাহি ওয়া রাসূল, ফাইন্না লিল্লাহি খুমসাহু ওয়া লির-রাসূল। এত যে আপনি যেখানে আল্লাহর নাম পাবেন সেখানেই মুহাম্মাদের নাম পাবেন, সুবহানাল্লাহ। এই বুঝলা? এর খুশি হও নাই? আল্লাহ অন্তর ঠান্ডা হয়ে গেছে। বলে, তুমি আর কি বললা? ইউসুফকে আমি সৌন্দর্য দান করেছি, তোমাকে দেই নাই? আরে তোমাকে এমন সৌন্দর্য আমি দিয়েছি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি বলেন, কবিতার আবৃত্তি করতেছেন, শুনেন। লাওয়াহি জুলাইখা লাউ আনিনা কাবিনা মা আথারনা বিতাকতিইস সুদুর আলাল ইয়াদি। আরে তোমরা ইউসুফের কথা বলো, ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের সম্ভ্রান্ত পরিবারের মহিলারা তার চেহারাটা এত সুন্দর, এটা দেখে ফল কাটতে যায়, হাতকে কেটে ফেলতে, বলতেই পারে না, এত সুন্দর ছিল। আরে আমি বলি, ওই মিশরের নারীগুলো যদি আমার মুহাম্মদকে একটা নজর দেখতো, হাতটা কলিজাটা কাইটা সামনে রাখতো, সুবহানাল্লাহ, এত সুন্দর ছিল আমার নবী। হাসান বিন সাবিত বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার যদি অনুমতি দিন, আপনার সামনে একটা আবৃত্তি করব, যে আবৃত্তিটা আমি কোনোদিন কারোর সামনে করি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাজুক হয়ে গেলেন, মাথা নিচু করে দিলেন যে আমার সামনে আমার প্রশংসা করবে। রব্বুল আলামিন উপর থেকে ওহী নাযিল করলেন, মুহাম্মদ, হাসানকে কবিতাটা বলতে দাও। এবার হাসান কবিতা বলে, ওয়া আহসানা মিনকা লাম তারাকাত আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ও মুহাম্মদ, ওয়া আহসানা মিনকা লাম তারাকাত আইনি, আমার দুই চোখ আপনার চাইতে সুন্দর কোনদিন কাউকে দেখে নাই। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, আপনার চাইতে সুন্দর সন্তান দুনিয়ার কোন মা জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি
কুল্লি আইবিন, আপনাকে সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত করে বানানো হয়েছে। কান্নাকা কদ খুলিকতা কামা তাশা, মনে হয় আপনি যেভাবে চেয়েছেন আপনাকে সেভাবেই বানানো হয়েছে। এত সুন্দর, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন। আচ্ছা চলেন, আমাদের আমিনা বলেন একদিন, আমি যে বাচ্চাটাকে প্রসব করলাম বিন্দু মাত্র কষ্ট অনুভব করি। সুবহানাল্লাহ। আমাদের আমিনা বলে আমার বাচ্চার চাইতে সুন্দর বাচ্চা আমি দুনিয়ার কোনো জায়গায় দেখিনি। সুবহানাল্লাহ। এত সুন্দর বাচ্চা, আমি এত বাচ্চা দেখছি, আমার বাচ্চার চাইতে সুন্দর বাচ্চা। একজন মা তার সন্তান সম্পর্কে বলতেছে, তো হালিমাতুস সাদিয়া উনি বলতেছে, আয় আমিনা, তুমি আর কয়টা সন্তান দেখছো? এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা বিভিন্ন বাচ্চাকে দুধ পান করাই, আমরা হাজার হাজার বাচ্চা দেখছি। আমি সাক্ষী দিচ্ছি তোমার বাচ্চার চেয়ে সুন্দর বাচ্চা আমি হালিমে কখনো দেখিনি। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, হালিমা তুই আর কত লোক দেখছো? কাবার মুতাওয়াল্লি আমি, প্রতি বছর হাজার হাজার মানুষ হজ করতে আসে, আমি সবার চেহারা দেখি, নজরে রাখি। আমি সাক্ষী দিচ্ছি আমার নাতির চেয়ে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখিনি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কি বলে জানেন? আপনি আর কি দেখছেন? আপনি কি দেখছেন? আমি কি দেখছি জানেন? আফাকাহা গরদিদাম মেহতাবা ওয়ারজিদাম বিসিয়ার খোবা দিদাম লেকিন তু চিজ দে গরে। দুনিয়ার এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত এমন কোন জিনিস নাই যে আমি দেখিনি। সব দেখছি। আদম আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি, নূহ আলাইহিস সালামকে কিশতিতে দেখেছি, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় দেখেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেখেছি, ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে কথা বলতে দেখেছি, মুসা আলাইহিস সালামকে কোহে আল্লাহর সাথে কথা বলতে দেখেছি। আমি জিবরাইল সাক্ষী দিচ্ছি মুহাম্মদের চাইতে পুরো সুন্দর জিনিস আমি আজ পর্যন্ত দেখিনি। সুবহানাল্লাহ। উনি এত সুন্দর ছিল, এত সুন্দর। আপনি যদি আইডল বানাইতে হয় সবচেয়ে সুন্দর যে অধিকারী আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল বানান। কি বলেন, ঠিক কি না? আমি আছি তো ইনশাআল্লাহ। কারো চরিত্র দেখে যদি লোভে পড়তে হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র দেখে পাগল হইতে হবে। পৃথিবীর কোনার চাইতে চরিত্রবান আর কেউ নাই। কোনার চরিত্র এত সুন্দর, রব্বুল আলামিন এই চরিত্র দেখতে 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 এক পর্যায়ে কোরআন কারীমে বর্ণনা করে দিয়েছে, মুহাম্মদ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যাও এলান করে দিলাম, সার্টিফিকেট দিয়ে দিলাম, তোমার চাইতে সুন্দর চরিত্রের মানুষ দুনিয়ার কোনো জায়গায় কেউ নাই। সুবহানাল্লাহ। আছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় চরিত্রবান ছিলেন শুনবেন? শুনবেন? ওয়াজ চলবে না বন্ধ? চলবে। খিচুড়ি আগে নামাজ আগে ওয়াজ ঠিক করে বলেন। ওয়াজ হাত দেখি। ওয়াজ এটা খিচুড়ি না আওয়াজ? ওয়াজ। খিচুড়ির জন্য দেখি কিন্তু না, এই ঘটনাটা বুঝতেছি কিন্তু ছাড়তেছি। একটু শুনেন না, শুনে সমস্যা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল শুনেন। মক্কায় একজন মহিলা, একজন বুড়ি মানুষ, উনি শুনছে যে আব্দুল্লাহর পুত্র একজন হইছে, ওনার নাম মুহাম্মদ। উনি মক্কায় বিভিন্ন মানুষকে আল্লাহর দ্বীনের প্রতি দাওয়াত দিচ্ছে, আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে। এটা ওনার পছন্দ হয়নি, এই জন্য গাট্টি পোটলা জড়ায় কাপড় চোপড় একখানে করে, বুঝছেন, কাপড় চোপড় এক জায়গায় করে মাথার উপর টকলা নিছে আর বকতে 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 যাইতেছে, আমি মুহাম্মদের দেখাও করব না, আমাকে সেই ইসলামের প্রতি দাওয়াতও দিতে পারবে না, এই এলাকায় ছেড়ে চলে যাবে এর জন্য। আচ্ছা, আমাদের এলাকায় একটা কথা আছে, সেখানে গেলে বেশি রাত হয়, সেখানে কিভাবে জানি, যেখানে গেলে বাঘের ভয় সেখানে এগুলো একটা কথা আছে না? বুড়ি যেই পথে যাইতেছে, যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথে আসতেছে। সুবহানাল্লাহ। বুড়ি তো পথে আছে, যাইতে আছে। মহিলা মানুষের একটা স্বভাব আছে, আল্লাহ এটাকে বলবো থাকে। আপনাদের মা বোন খুব ভালো, কিন্তু আমাদের ওই দিকটাগুলো বলতেছে, মহিলা মানুষের একটা স্বভাব হলো আল্লাহ তাদেরকে এমন একটা গুণ দিয়েছে, পুরো দুনিয়ার সব কিছুর দিক দিয়ে তাদের সাথে পারলে কথা দিতে পারবেন। ঠিক।
এটা কি আপনাদের দিকে আছে? আছে। উপরে বাইক শুনতেছে? শুনতেছে? আরে মহিলা এটা মুশকিল। শুনে এই দুনিয়ার মহিলার কাছে যারা করছে এদের মতো গজবে আযাবে আর কেউ নেই। মহিলা মানুষের পথে যারা চলবে আরেক লাইনে গেলাম পরে বলতেছি মহিলা মানুষের ফান্দে যারা করবে মহিলা মানুষের পথে যারা চলবে এদের যে লব ছাড়া কোনো প্রকার লাভ নাই। এটা কি একটু বলবো না? ব্যাটারি আছে শেষ? হ্যাঁ জেনারেটর আছে। কি বলতেছিলাম জানেন? এখন গরম কোন দিক যাবে দেখবেন, এখনই দেখবেন। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মহিলা মানুষের কথায় চললে লব ছাড়া যে লাভ নাই এটার একটা উদাহরণ দিব। বুঝলেন? এইগুলা কিন্তু আমাদের দিককার মহিলার কথা বলছি, এই হলদিয়া না। একবার একটা মানুষ জেলে আর কি জেলে মাছ মারে, তার জালে একটা মাছ উঠছে, একটা বড় মাছ উঠছে। নিয়ম করছে এই মাছটা আমরা খাবো না, রাজার রাজপ্রাসাদে যায় রাজাকে এটা গিফট করবো, গিফট হাদিয়া দেব। তো উনি কি করছে মাছটা নিয়ে রাজার রাজপ্রাসাদে যায়, রাজাকে যায় বলতেছে রাজা আমি গরিব মানুষ, আপনাকে আমি এই মাছটা গিফট করতে চাই, হাদিয়া দিতে চাই, নিবেন? তো রাজা তো খুশিতে বাপ্পা, আরে আমার এলাকার মানুষ মাছও আমাকে গিফট করে, খুশিতে বাপ্পা। তো এখন রাজা যদি একটা গরিব মানুষের কাছে কিছু নেয় তো রাজা হয়তো কিছু দেওয়া দরকার, ঠিক না? তেমনি রাজা হিসাবে ওনাকে 2000 টাকা গিফট করছে, হাদিয়া দিচ্ছে। তো বড় সমস্যার বিষয়টা হলো ওই ঘরের কোণ থেকে ওনার বউ দেখছে যে মাছওয়ালা মাছটা রাজাকে গিফট করলো আর উনি আবার মাছটার দাম 500 টাকা হবে না, উনি 2000 টাকা দিল খালি ঘরে আসে। এমন মহিলা আছে না এই গ্রামে? সন্তান যদি বাবা মাকে কিছু দিতে চায় স্ত্রীরা রাগ হয়, এমন মহিলা ঘরে ঘরে আছে না নাই? যদি সন্তান মা বাবাকে 5000 টাকা দামের জিনিস দেয় তো আপনি যখন আলাদা হবেন আপনার বউ আপনাকে লেনটা করে দেয়, ঠিক কি না? এই বলে আরে কেন তোর মাকে 2000 টাকা দামের জিনিস তো দিলি, হয়তো 5000 টাকা দামের দিলি কেন? বলে না বলে না? তো ওই টাইপের আর কি মহিলা এটা। রাজা যখন ঘরে গেছে বলতেছে এদিকে শুনেন, কয় কি? কয় উনি আপনাকে মাছটা হাদিয়া দিছে না? কয় হ্যাঁ দিছে, তো হাদিয়া দিছে। তা আপনি কি দিলেন? কয় আমিও হাদিয়া দিলাম। তো মাছটার দাম 500 টাকা না, আপনি কত টাকা হাদিয়া দিলেন? কয় 2000 টাকা দিছে। কয় কথা বুঝি না, টাকা ফেরত আনেন। আজব কথা। কয় কথা বুঝি না, টাকা ফেরত দিয়ে আসেন। কয় টাকা দিয়ে দিছি, মাছ দিয়ে দিছে আমাকে, হাদিয়া দুজনে দিয়েছি, এটা আমার ফেরত হয় কিভাবে? আপনি যদি আমাকে হাদিয়া দেন, আপনাকে আমি হাদিয়া দিই, আপনি আমার কাছে ফেরত দিতে লজ্জা পাবেন না? তো বলতেছে এখন দিয়ে দিছি লজ্জা লাগে, এখন তো কিভাবে ফেরত? তো মহিলা মানুষের মনে রাখবেন মাথার বাম পাশে সব সময় 100টা শয়তানি বুদ্ধি লুকায় থাকে। এই কথা বলে না? বাস্তব না বাস্তব? এই পৃথিবী যদি শয়তানি বুদ্ধি লাগে কোন মহিলার কাছে যায় 5 মিনিট করবেন 100টা শয়তানি বুদ্ধি লুকায়। আপনাদের এলাকার মহিলারা জন্য আমাদের এখন বলতেছে মাইন্ড আর যদি মিলে যায় না দোষ মিলে গেলে সে লাগে দেওয়া মহিলা মানুষের বাম পাশে 100 শয়তানি বুদ্ধি লুকায় থাকে। উনি কি করছে ওই জায়গা থেকে একটা শয়তানি বুদ্ধি ছাড়ছে, রাজাকে বলল এদিকে আসেন আমি বুদ্ধি শিখাই দিই, টাকা ফেরত দিবেন না দিবেন না মানে বুদ্ধি শিখাই দিতেছি, এদিকে আসেন। কয় কিভাবে? কয় ওই জেলেকে ডাক দিবেন, ডাক দিয়ে সামনে এনে বলবেন তোমার মাছটা বেটা না বেটি? যদি বলে বেটা মাছ তুমি বলবো আমার বেটি মাছের দরকার, দিতে পারবে না, টাকা ফেরত দিবেন। আর যদি বলে বেটি মাছ তুমি বলবো আমার বেটা মাছের দরকার, দিতে পারবে না, টাকা ফেরত। ভাই ভাই এই শয়তানি বুদ্ধি তোমার মাথায়? আরে বাপ রে বাপ, তাহলে তো টাকা অবশ্যই ফেরত আসবে। আচ্ছা ঠিক আছে, রাজপ্রাসাদে যায় বসছে, এই গেলে এদিকে আসছে। ভাই সমস্যা ঘটে গেছে রে, একটা বড় সমস্যা ঘটে গেছে। কয় কি মহারাজা? কয় আচ্ছা
তোর মাছটা বেটা না বেটি? এখন জেলেও রাজা মনে করছে এত মাছ মারে খায় বুঝি মূর্খ। আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষ ওই ক্ষেত খামারে যারা কাজ করে প্যান্ট শার্ট পরলে ওরা মনে করে ও মূর্খ। আরে বেটা মূর্খ না, এমন জ্ঞান নিয়ে রাখে যেটা তোমার ভিতরে নাই। এই জন্য কোনোদিন ছোটকে ছোট মনে করতে নাই। কার ভিতর কি জ্ঞান আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কি না? সে খেতে কাম করে বিদায় তুমি তাকে ছোট মনে করো না, টিটকারি মারো যে তুমি প্যান্ট শার্ট পরছো বিদায় অফিসারে গেছো না। ওর ভিতরে এমন জ্ঞান আছে যেটা তোমার ভিতরে নাই। তে রাজা মনে করতে দৌড়ে মাছ মারি খায়, এর ভিতরে কি জ্ঞান আছে? বেটা নাই বেটা বেটি তো বলবে, অপশন তো দুইটাই। এখন জেলে বলতেছে রাজা সমস্যা তো আরেক জায়গায় করছে। ওই সমস্যা কি করবো? ওই আজকে যে মাছটা আপনাকে গিফট করছি এই মাছটা বেটা না বেটিও? ওই এটা বেটা না বেটিও? হায় হায়, আরে তোর সাথে করতে তো আমার পৌঁছে বেশি, এদিকে আরো 2000 টাকা দিছো। ওর ব্রেন দেখে কি দেখে? ওর মানে মেধা শক্তি দেখে আমার পৌঁছে সাজানোর মধ্যে তোর বেশি, এইটা দেখে আরো 2000 টাকা গিফট করছে। ও এবার তো তেলের গুণে আরো চলছে, তা কি করবা? মাছটার দাম 500 টাকা না 2000 টাকা দিলা, আবার যে 2000 টাকা দিলা তোমার তো সাজানোর মধ্যে তার বেশি। এবার আরেকটা শাস্তি, তো আগে জামানায় তো টাকা ছিল না, দিরহাম ছিল, কয়েন। তো রাজার রাজপ্রাসাদের নিয়ম হইল কেউ যখন প্রাসাদ থেকে বের হবে হাত থেকে যদি কিছু পড়ে যায় উঠানো নিষেধ, আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু ওই ব্যক্তি যে গিফট করছে ওইটা ফলে থেকে একটা কয়েন নিচে পড়ে গেছে। উনি কি করছে? ওই কয়েন মাসওয়ালা ওই কয়েনটাকে সুন্দর করে উঠায় মুছে আমার নিচে। এখন ওই যে বহু বুদ্ধি দিছে, এই যে একটা অপরাধ করছে এই অপরাধের বিনিময়ে জরিমানা নাও। কি জরিমানা নিবা? যা টাকা আছে সব ফেরত। বাবারে বাবা, এইভাবে কই যাবে? এবার তো মারাত্মক খুশি। আচ্ছা এবার ডাকতেছে এই জেলে এদিকে, আপনি না এই জেলে ডাকতেছে কই জেলে এদিকে সামনে আসে। কি রাজা মহারাজা কত লোক সামলায় না? মাস্টারটা 500 টাকা না বেটা 2000 টাকা দিছে, তারপর তোর মেলা দেখে আবার 2000 টাকা দিলাম, তো তুই আবার কেন উঠাইলি? এটা কেন উঠাইলি ক? ওই রাজা আমার ভুল হয়ে গেছে, টাকা ফেরত দিবেন? আচ্ছা নিয়ে কেন উঠাইছি আগে শুনেন, বলে ক। রাজা মাস্টার দাম 500 টাকা না আপনি 2000 টাকা দিলেন, আবার আমার মেধা দেখে 2000 টাকা দিলেন। একটা কয়েন যখন নিচে পড়ে গেছে আমি উঠাইতাম না, আমি আপনার রাজপ্রাসাদের নিয়ম জানি, কিন্তু কেন উঠাইলাম জানেন? আমি দেখলাম এই কয়েনটার ভিতরে আপনার কল্লাটা লাগানো আছে। এই আমাদের 5টা কিলোর ভিতরে নাই আছে, 2টা কিলোর ভিতরে নাই আছে, এরকম দেখতেছি এই কয়েনের ভিতরে আপনার ছবিটা লাগা। তো আমি চিন্তা করলাম মনে মনে যে এই রাজা আমার এত উপকার করলো, সেই রাজার মাথা নিচে পড়ে থাকবে আর রাজপ্রাসাদে মানুষরা হাঁটাহাঁটি করবে, আপনার কল্লার উপরে মানুষের জুতা পড়বে, আমি জীবনে বরদাস্ত করতে পারবো না, আপনার সম্মানে উঠায় নিছি। ওই হায় হায় এরকম সম্মান করছো আমাকে, এদিকে ভাই এদিকে আরো 2000 টাকা, আরো 2000 টাকা। এবার ডাক দিয়ে তোর সাথে পারবো না, ওই সামনে একটা বাজার আছে ওই বাজারে যাই আন কর, যেই বেটা বউয়ের কথায় চলবে হ্যাঁ মদ ছাড়া মনে না পাবে। এই কথা বলছেন আপনারা শুনবেন, এই যে সবাই কথা বলছেন। তা আমি বলতেছিলাম যে মহিলা মানুষের একটা সিফাত হলো বকতে থাকবে, যদি সকালে শুরু করে সূর্য যতক্ষণ পর্যন্ত ডুববে না ও বকা ছাড়বে না। সবাই ঠিক করে, তার মানে এই যন্ত্রণায় মোটামুটি সবাই আছে। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন, আমিন। ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা এখন চলেন, ওই বুড়িমা তো বকতেই আছে, বাস এই একদম সামনাসামনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আম্মা আপনার মাথায় এত বড় ভারী বোঝা, এটা কি আমাকে দিবেন? আপনি আপনার একটু উপকার করি? বলে হ্যাঁ হ্যাঁ নাও তো একটু, নাও একটু মাথায় নাও। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাটা মাথায় নিছেন, রাস্তা দিয়ে যাইতেছেন, বুড়িমা বকতেই আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম চুপ, কিচ্ছুই বলে নাই। একটা গন্তব্যস্থানে যখন গেছে বুড়িমা বলে এইখানে রাখো, পটটা এইখানে রাখো, বোঝাটা এইখানে রাখো। রাখার পরে বলতেছে এই বাচ্চা তুমি কে? ভাই আমি জানো বিরক্তিতে বের হয়ে চলে আসছি, আমি শুনলাম মক্কায় আব্দুল্লাহর পুত্র নাকি মুহাম্মদ, সে নাকি আল্লাহর দ্বীনের প্রতি দাওয়াত দেয়, ব্যবহার ঠিক নাই কিছু নাই। আরে আমি তো মনে করি আব্দুল্লাহর পুত্র ওই মুহাম্মদ না হয় তুমি হওয়া দরকার ছিল। কাকে বলতেছে? আব্দুল্লাহর পুত্র ও না হয় ও তা চিনে না একে, আব্দুল্লাহর পুত্র ও না হয় তুমি হওয়া দরকার ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি একটা হাসি
আমরা যা সেই আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ আমিন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে চোখ উপরে উঠে গেছে, হায় হায় এত সুন্দর চরিত্রের মানুষকে এতক্ষণ থেকে বলছি, ভাই তুমি কার দিকে দাওয়াত দাও? বলে আমি এক আল্লাহর দিকে দাওয়াত দেই। হাতটা বাড়াও, আমি জায়গায় মুসলমান হয়ে যাবো। জায়গায় মুসলমান হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে মানুষ মুসলমান হয়ে যায়, আর আমাদের চরিত্র দেখলে মানুষ মসজিদে আসে। এমন চরিত্র নিয়ে করি ভাই ভাইকে সালাম দেয় না, এমন চরিত্র নিয়ে করি এক মসজিদে মুসল্লি আরেক মসজিদে যায় না, এদের মতো কাঁদতে হবে কেউ। তুমি নিজেকে ইমানদার দাবি করো না, তুমি নিজেকে ইমানদার দাবি করো। মরতে দেরি, তোমাকে দুনিয়ায় কোনো জিনিস দিয়ে বোঝানো যাবে না। তুমি একবার খালি মরে দেখো তোমাকে সজা কিভাবে বানাইতে হয়, ফেরেশতা সজা বানাবে। তোমার দুনিয়ার কোনো জিনিস দিয়ে বোঝানো যাবে না। গাদ্দারি পেট ছাড়ো, সজা হও, ভালো হোক পত্র হোক, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। কি বলে? গাদ্দার মানুষকে দুনিয়াতে কেউ দেখতে পারে না, আখিরাতেও দেখতে পারে না। ভালোভাবে চলবো তো ইনশাআল্লাহ, রাসূলের চরিত্রে চলবো তো ইনশাআল্লাহ। আবু জাহেল একবার বলতে চাই, আবু জাহেল উতবা সাইবা হজের মানুষ আসতে আল্লাহ রাসূলকে এক জায়গায় রাখছেন, আর হজের সবাইকে বলছে ওই পাগলটাকে কেউ দেখতে যাবে না, ওই পাগলটাকে কেউ দেখতে যাবে না। মানুষের একটা সিফাত হলো আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করা হয় ওইটাই সে বেশি করে। ঠিক কি না? আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি আমাদের একটা ঘটনা শুনেছেন, উনি এক জায়গায় মাছ দিয়ে দিয়েছেন, তো সাঁকো দিয়ে পার হইতে একটা মাছ ধরতে হয় আর একটা মাছের উপরে যাইতে হয়। তো কিছু বাচ্চা খেলতেছে, ওদের স্মরণ নেই। আহমদ শফি সাহেব বলতে চাই ওই পারে যাবো, তোরা কেউ মাছ ধরবি না, তোরা কেউ মাছটা ধরবি না, সাঁতারি করবি না। বাচ্চারা বলছে হায় হায় এটা তো আমাদের স্মরণই ছিল না, এটা তুই উঠতে দেয়। আহমদ শফি সাহেব যখন উঠছে, যখন বাসে উঠছে, এই বাচ্চারা সাঁতারি শুরু করছে, লড়াচড়া শুরু করছে। তো বোঝাই গেল ইনসান ফিল ফিমা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করা হয় সেটাই সে কি করে? বেশি করে। তা আবু জাহেল উতবা সাইবা এরা সবাই বলছে এই পাগলের কাছে কেউ যাবে না। তো হাজিরা বলতেছে দুনিয়ার বহু পাগল দেখলাম, এটা আবার কেমন পাগল দেখা যাবে না। সবাই হজ করতেছে, হজ শেষ তওয়াফ শেষ, একটা নজর পাগলকে দেখতে দেখতেছে, দেখি এটা কেমন পাগল, দুনিয়াতে তো পাগল দেখলাম, এটা কেমন পাগল দেখাই যাবে না। তা আপনার যদি বলি যে আমি অমুক জায়গায় যাবেন না, তা আপনার মনে দেখবেন যে একটা উত্তর, কেন যাবো না, কি আছে এখানে? আপনি যতক্ষণ পর্যন্ত যাবেন না দেখবেন যে খাওয়াই হজম হইতেছে না। ঠিক কি না? মানুষটা এক এক করে যাইতেছে, যেটাই যাইতেছে এটাই মুসলিম হয় বাইরে আসছে, সেইটাই যাইতেছে মুসলমান হয় বাইরে আসছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চেহারাটা আখলাক এত সুন্দর ছিল, ওই দিন যতগুলো মানুষ মুসলমান হয়েছে বলে ওই মানুষটার চেহারার দিকে তাকাইছি আর তিনি একটা করে হাসি দিয়েছেন, ওর চেহারা হাসি সাক্ষী দিতে এই মানুষটা সত্যিকারের মানুষ, এর মতো মানুষ আর দুনিয়াতে কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। যারা মুসলমান হয়ে গেছে, হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। এজন্য ভাইয়া রাসূলের চরিত্রবান হওয়ার নিয়ম আছে তো ইনশাআল্লাহ। রাসূলের দাম্পত্য জীবনে উনি স্ত্রীদের সাথে কিভাবে ব্যবহার করতেন, আমরা তো স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করি না। স্ত্রীর সম্মান আপনি পাবেন কিভাবে? স্ত্রীর গায়ে খান কেন? কারণ আছে। আপনি গায়ে খান কেন? কারণ আছে। এক তো বড় দোষ করে রাখছেন প্রথমে, যখন বিয়ে করছেন ডিমেন্ড নিছেন না, এখানে যৌতুক নজর আছে না? দেখি যৌতুক কারা কারা নিচ্ছে, একজন করবে না, মনে হয় সব ফেরেশতা। এই যতজন হাত তুলতেছেন না, আমার মনে হয় দুই একজন বাদে সবাই নিছে, এটাই আলাদা। আপনি এখন বুঝাইতেছেন, তা আপনি বউয়ের কথা চলবে না, কে চলবে? আপনি পুরুষ, আপনার এখনো সময় আছে, আপনি শ্বশুরের কাছে যত টাকা নিছেন এগুলো পুরুষ হয়ে থাকলে ফিরায় দিবেন, আর যদি নারীর কথা চলতেছেন তো তাকে খেয়ে। আপনি পুরুষ মানুষ কেন যৌতুক দিবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি দিবেন কেন? ঠিক কি না? আপনি দিবেন কেন? আমার শ্বশুর আমাকে বলছে 1 লক্ষ টাকা তোমাকে চা খাইতে দিলাম, আমি বললাম চা কেন খাবো? আমি তো পরোটা খাইতে মানুষকে 2 লাখ টাকা দিই, চা খাবো? আমি তো দেই মানুষকে, চাপা পেটেছি নাই। অনেক সময় চাপা দরকার আছে, কোন টাকা দরকার আছে। আপনি যদি কিছু জায়গায় নরম হন, তো আরো নরম হন, আপনি নরম হবে। উনি 1 লাখ বলছে, আমি ফট করে মানুষ 2 লাখ, বুঝছেন? তো উনি এখন আমাকে ইন্টারভিউ কাজ করেছেন। তা আপনি হবেন এমন পুরুষ, যেই জায়গায় যাবেন একদম অথেন্টিক দাম পাবেন, সম্মান পাবেন, কিন্তু যৌতুক নিয়ে বসে আছেন, যেদিন শুনে শ্বশুর শাশুড়ি যে আমার জামাই আসতেছে, ওরা পারে না, খালি আপনি পালাবেন কখনোই চিন্তা করবেন। ঠিক কি না? এজন্য ভাইয়া
দাম্পত্য জীবনে সুখী হইতে হলে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর ঝাড়ু দিতেন, বিছানা সুন্দর করতেন, আম্মা জান আয়েশার সাথে রুটি বানাইতেন, রুটি খমির করতেন, ঝাড়ু দিতেন। আর আপনি কোনোদিন পেয়ারাও করেন না। স্ত্রীকে আদেশ করেন তরকারিতে একটু লবণ এনে মারেন একটা সব, তাই না? আপনার এই চরিত্র, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি সুন্দর ছিল। যদি কোনো জায়গায় লবণ বেশি হইতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি হাসি দিয়ে সেই জায়গায় রেখে দিতেন। আমাদের বড় বড় ওলিরাও এভাবে কোনোদিন স্ত্রীকে বলতো না যে লবণ বেশি, কারণ তুমি যখন খারাপ তখন এমনিতেই টের পাবা। এটা তো চরিত্রবান মানুষের কাজ। সে এত কষ্ট করে পাকাইলো, আপনি যদি বলেন দাও এটা কি পাকাইলি, তা আপনার স্ত্রী আপনাকে দাম দিবে কিভাবে বলেন? এজন্য এইটা করা যাবে না। রাসূলের জীবন নিয়ার মতো স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই স্ত্রীদের ঝাড়ু দিব তো, বিছানা পরিষ্কার করব তো, আলাপাতিল পরিষ্কার করব তো, রান্না বান্নায় সহযোগিতা করব তো। আপনি এগুলো করে দেখেন, আপনার স্ত্রী আপনার চাইতে সুন্দর, আপনার চাইতে ভালোবাসার মানুষ পৃথিবীতে আর কাউকে মনে করবে না, ঠিক কি না? আপনি এগুলো থেকে দূরে, এই জন্যই সব কিছুই থাকে। আমরা তো করি, আমরা কি মান সম্মান করে গেছি? কি আমরা তো করি মান সম্মান শেষ? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। এই রাসূলের সিরাতে চরিত্রে চরিত্রবান হওয়ার সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। আমিন। এবং আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি ব্যক্তি হিসেবে কবুল করুন। আমিন। হিংসা বিদ্বেষ ভুলে যান, মিথ্যা কথা ছেড়ে দেন, গীবত শিকায়ত ভুলে যান, মানুষের ক্ষতি করা থেকে দূরে থাকেন। ইনশাআল্লাহ মরতে দেরি আল্লাহ আপনাকে জান্নাত দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এই অল্প কথা বললাম, কেউ যদি মনে কষ্ট নিয়ে থাকেন মাফ করে দিয়ে থাকেন, মাফ করে দিয়ে। কিন্তু কষ্ট না পাইলেও আমাকে উচিত কথা একটা বলতে হয়, এজন্য আমি দেই। আমি কথা মাঝখানে দিয়ে দিই, আপনি রাগ করলেও ভালো, না করলেও ভালো। আর যদি ভালো মনে করেন ভালো, কিন্তু আমি অন্তর থেকে খুশি হইলাম এতগুলো মানুষ আল্লাহর দ্বীনের জন্য আপনারা যে গ্রামে আসছেন। আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো, মালিক এই মানুষগুলোকে আপনার রেজিস্ট্রি খাতায় আপনি ফেরেশতাদের মাধ্যমে রিসিভ করে রাখুন। আল্লাহ এই ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তি যখন মারা যাবে আল্লাহ মরার সঙ্গে সঙ্গে কবরের আযাব যেন সবার মাফ করে দেয়। আল্লাহ এই যে মানুষগুলো আসছে, আমার এই পরিজন টুকরা মানুষদের বাবা মা যারা অন্ধকার কবরে চলে গেছে, মালিক আল্লাহ আমি দূর থেকে মুসাফির একজন বলতেছি, মালিক অন্তরের অন্তরস্থল থেকে বলতেছি, আমার এই পরিজন টুকরাদের যাদের এতিম হয়ে গেছে, মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলায়, আজকের এই কনফারেন্সের ওসিলায়, আজকের এই রাসূলের সিরাতের ওসিলায় তাদের প্রত্যেকের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ আপনাদের সবাইকে সুখে শান্তিতে ভালোবাসায় রাখুন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত মুতাওয়াল্লি সাহেব আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন এবং ওনার স্ত্রী অসুস্থ। আমরা সবাই দোয়া